হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা আর্টিকেলের 3 নম্বর ক্লাস দা নিয়ে পড়ব। গত ক্লাসে আমরা রুলস পড়েছি কি এ এবং অ্যান কোথায় ব্যবহার করা হয়। আজকে আমরা দা কোথায় ব্যবহার হয় সেটা নিয়ে বিস্তারিত শিখব। তো দেখো, দাটা কি? এটা হলো একটা ডেফিনেট আর্টিকেল। ডেফিনেট অর্থ হলো নির্দিষ্ট। যদি কোনো কিছু তুমি নির্দিষ্ট করে বোঝাতে চাও তখন অবশ্যই দা ব্যবহার করতে হবে। আর অনির্দিষ্ট যেগুলো সিঙ্গুলার কাউন্টেবল তার পূর্বে এ অথবা এন। তো দেখো, দা বুক ইজ অন দ্য টেবল, এখানে ওই নির্দিষ্ট বইটা বোঝাবা, এই জন্য দা দিছো। যদি এটা অনির্দিষ্ট বোঝাইতা তাহলে এ অথবা এন ব্যবহার করতে পারতা। সাধারণত বুকের সামনে কি হবে? এ হতো। ধরো তুমি শিক্ষককে নির্দিষ্ট করে বোঝাবা, তখন দা। কোন একটা ছেলেকে নির্দিষ্ট করে বোঝাবা, তার সামনে দা। যেই ব্যাগ তোমার প্রয়োজন সেটাকে নির্দিষ্ট করে বোঝালে দা। কোন একটা মেয়েকে নির্দিষ্ট করে বোঝাবা, দা। তুমি কাউকে নির্দিষ্ট করে বোঝালে তার সামনে অবশ্যই দা দিতে হয়। দেখো, যদি একটা প্যারাগ্রাফের মধ্যে বা কোথাও একটা তোমার কোনো একটা বস্তু বা ব্যক্তি তোমার যদি প্রথমবার উল্লেখ করো তাহলে এ বা এন দিয়ে, কারণ সেটা তুমি নির্দিষ্ট করো নাই। কিন্তু পরের বার যখন ওই বস্তুটাকে ব্যবহার করবা, এই সেম বস্তুটাকে, তখন তুমি কি করবা? অবশ্যই নির্দিষ্ট করে দা দিতে হবে। ঠিক আছে? প্রথম সেন্টেন্সে মানে তোমার প্রথমবার যদি কোনো শব্দ ব্যবহার করা হয় নাউন, সে তার পূর্বে এ অথবা এন সাউন্ড অনুসারে বসাবা, এবং ওই নাউনটা ওই প্যারাগ্রাফের মধ্যে দ্বিতীয়বার ব্যবহার হলে অবশ্যই তোমাকে দা দিয়ে সেটাকে নির্দিষ্ট করতে হবে। পৃথিবীতে একটাই আছে এমন জিনিসের আগে দা বসে, যেমন সান একটাই আছে, সূর্য। মুন একটাই আছে, আর্থ একটাই, স্কাই প্রত্যেকটার সামনেই দা। নদী, সমুদ্র, মহাসাগর এগুলোর সামনে দা বসে, যেমন পদ্মা বা পদ্মা, যমুনা, বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর, ইন্ডিয়ান ওশান, এগুলোর প্রত্যেকটার সামনেই দা। কিছু ব্যতিক্রম রুলস এখানে আছে, তুমি যখন বড় ক্লাসে উঠবা আস্তে আস্তে শিখতে পারবা। পর্বতমালা ও দ্বীপপুঞ্জের নামের আগে দা বসে, যেমন হিমালয়স হিমালয় পর্বতমালা, আন্দাজ আন্দাজ পর্বতমালা, মালদ্বীপস এর পূর্বে দা বসে, মালদ্বীপ হলো দ্বীপপুঞ্জ। সুপারলেটিভ ডিগ্রি এর আগে দা বসে। এখন এটা ডিপেন্ড করতেছে তুমি কোন ক্লাসে পড়ো, তুমি সুপারলেটিভ ডিগ্রিটা বোঝো কিনা। আপাতত তুমি দেখো সবচেয়ে যেটা ভালো, ধরো তোমার সবার মধ্যে যে সবচেয়ে ভালো এটাই হলো সুপারলেটিভ। যেমন দ্য টলেস্ট বয়, সুপারলেটিভ চেনার উপায় হচ্ছে তোমার জন্য লাস্টে ইএসটি অথবা বেস্ট এই কোনো একটা থাকবে, তার সামনে অবশ্যই দা দিবা। যারা সুপারলেটিভ ডিগ্রি বোঝো না তাদের জন্য সহজ উপায় হলো, তুমি দেখবা যেই শব্দের সামনে আর্টিকেল বসাবা সেটা অবশ্যই আইদার বেস্ট লেখা থাকবে অথবা ইএসটি যুক্ত থাকবে। মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ, যেগুলো দিয়ে তুমি মিউজিক বাজাও, এগুলোর সামনে অবশ্যই দা বসে, যেমন গিটার, পিয়ানো, ভায়োলিন প্রত্যেকটাই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, এর সামনে দা বসছে। দেখো, কোথায় দা ব্যবহার করা হয় না। প্রথমবার কোন একজন মানুষের নামের সামনে দা ব্যবহার করা যাবে না। ভাষার নামের আগে দা ব্যবহার করা যাবে না। কিন্তু যদি ইংলিশ দিয়ে ইংলিশ জাতি বোঝাও, যেমন ইংল্যান্ডে যারা বাস করে তাদেরকে কি বলা হয়? ইংরেজ বা ইংলিশ, তখন তুমি আবার দা ইউজ করতে পারবা। কিন্তু এইখানে তুমি যেহেতু ভাষা বোঝাইছো, তুমি এটার সামনে দা দিতে পারবা না। দেখো, কোনো বিষয় তার সামনে দা দেওয়া যাবে না, যেমন ম্যাথমেটিক্স, এর সামনে দা দিবা না। খেলাধুলার নাম, তার সামনে দা দেয়া যাবে না, যেমন দা ক্রিকেট দিলে ভুল, শুধু ক্রিকেট লিখবা। খাবারের নামের আগে অবশ্যই দা দেওয়া যাবে না, যেমন কি শুধু রাইস লিখবা। যদি তুমি নির্দিষ্ট ভাত বোঝাতে তুমি ওই রাইসটাই খাবা, যে ব্ল্যাক রাইস খাবা, অন্য কোনো রাইস খাবা না, তখন আবার দা দিতে পারবা। তো ক্লাসটা তোমার কেমন লাগছে অবশ্যই আমাকে লিখে জানাবা, সাবস্ক্রাইব দিও, শেয়ার করে দিও। ভালো থেকো তুমি।